গুড মর্নিং বন্ধুরা। তো আমি আয়া পড়ছি সকাল সকাল আমার শালার সাথে, মানে আমার শ্বশুর বাড়ি, মানে শ্বশুর বাড়ির গ্রামটা দেখাইতাম তোমরা। এই যে প্রথমে আসি ক্ষেত ক্ষেত দিকে, যে দেখো এটা রাস্তাটা দেখতে তো সুন্দর লাগে। চলো তোমরা দেখাই, মানে সবজি ক্ষেত, মানে চায়েরও কিনার দেখলেই সবজি সবজি, মানে এখানে সবজি থাকার পরেও এত দাম সবজি, কি জানি কেন। এই যে বাড়িটা মানে ছোট্ট গ্রামটা, মানে এখানে বেশি পরিবার নাই, আমরা মানুষ সৌরা এরা যে এক মানে আছে 10-12 পরিবার আছে, আর আছে একটু দূরে দূরে আছে। যে এই ফলটা কেউ চিনোনি, এটা হচ্ছে কী কয় তোমরা, মানে আমরা ভাষাতে তো জানি না, এটা বাংলা ভাষা দেখো হড়বড়ি বলে এটা নাম। গাছে এতটা ফল ধরে রয়েছে না, খাইবারে মানুষ নাই, মানে পড়িয়া রয়েছে। যে আমার যে সব দিকে দেখলেই সবজি ক্ষেত, মানে এটা আমার শালির বিয়া, তো এখনও প্যান্ডেল শুরু হয়েছে। দেখো মানে এদিকে দেখলে শুধুমাত্র ক্ষেতে দেখতে পাবে, মানে সবজির ক্ষেত, আর ওই সাইডে আছে মানে ধান ক্ষেত আছে, এখানে শুধুমাত্র ধান ক্ষেত লাগায়। আর এই যে জলের লাগে আমরা আসলাম, মানে মুখ ধুইতে আসি, তো ভাবছি জলে লয়ে যায়। মুখ টুক ধুইয়া আইসি বাড়িতে, দেখি এখনও তারা কাজই শেষ হয়েছে না। কেননা কালকেই আমরা কইছে সকালবেলাতে দাদুর বাড়িতে যাইতাম, কিন্তু তার মেকআপই শেষ হয়েছে না, কাজই শেষ না। দেখি একজন মেকআপ করতেছে, একজন কাজ করতেছে, মানে কোন সময় আমরা গেছি, কেন হয়ে গেছে প্রায় 1-1.5 ঘন্টা, মানে তারা কোনো কাজ শেষ হয়েছে না। আমরা কোন সময় যেতাম দাদুর বাড়িতে, তাড়াতাড়ি করবার পরে আমরা বার হয়ে গেছি দাদুর বাড়িতে রওনা। মানে জানি না এখানে যাইতাছি কেমন দেরি হইব, আর তারা এত লেট করছে, কেননা এক জায়গা না অনেক জায়গা যাইবার আছে, ঘুরাবার লাগে শালিরে নিয়ে। দাদুয়ারা করে না যাইবার আগে একটা লাল বাংলা কয়া মন্দির আছে, এখানে বিয়া টিয়া হয়, মানে বাগাইটা এলে মানে যে কোনো বিয়াও করা যায়, মানে বাগায় বেশিরভাগ বিয়া হয় রে। আমরা দেখাই দিই, মানে কেউ যদি বাগায় আনো তাহলে এখানে আরামসে বিয়া করতে পারো। তো আমরা আয়া পড়ছি দাদুরে, এই যে দাদুর সামনে তো মামি আছে, মামি কাজে যাইতে রয়েছিল, কিন্তু আমরা দেখিয়া কইছে একটু কথা কই। তো দাদু কইছে চলো বাড়িতে, কয়া মানে আসতে পারে না লাঠি লয়ে। এই যে দাদুর বাড়ি, মানে প্রথমে যাইয়া কেউ তো দেখা যায় না, পরে দেখছি বুড়িটা আছে, মানে এক তার কাজে ব্যস্ত আছে, আর আমি পরে গিয়ে কিছু দিকে দিলাম, আমার দেখা কয়ে ডং করে সবই আইসে কয়া। তোমরা তো জানো কেন আমি দাদু দাদি তারা লাগে ডং করতে খুব ভালো লাগে। তো আমি কইতাছি মানে ঘরে কেউ নাইনি, তো কয় আছে, মানে ভাত খাইছি যে একটু আমি আমার তালটা ধুইয়া নিতেছি আর কয়। তো যাই হোক কিছু না, তো দেখছি ঘরের ভিতরে যায়, দেখি আমি কে আছে, তো কেউ দেখাইতেছে না ঘরের ভিতরে, মানে শব্দ করতেছে, মানে রান্নাছে মানে মাসি। তো চলো দেখাই মাসি কি করে। তো চাই ব্যাপারে মাসি কয় আমরা তো কলম্বির সময় থাকতে পারতাম না মাসি, কেননা ঘরে কাজ আছে। তো মাসি কইছে আইসে যখন ভাত খাইয়া যাও কইছে। তো যাই হোক আইসি যখন খাইয়া যাইতে হইব, এখানে আমিও সকাল থেকে খাইছি না। এই যে বিলাই মানে এত সুন্দর, মানে মিলা যায়, মানে এখানে দাদু করে বিলাইটা মানে সবার সাথে মিল আছে। অনেকক্ষণ কথা কইছি দাদু দিদার লগে, তো আমরাও ভাতুত খাইছি, খাইয়া এখন তো বিদায় নিতে হইব, কেননা এক জায়গাতে তো দেরি করলে হইতো না, মানে সময় বেশি নাই। তাহলে আমরা বিদায় নিয়ে বার হইয়া গেছি, মানে এখন পিসির বাড়িতে যে প্রথম বট গাছ পাইছে, মানে একটু ভালো লাগে বট গাছটা দেখতে। তোমরা কেমন লাগছে বট গাছটা খুব ভালো লাগে, মানে বইতে এখানে ঠান্ডা ঠান্ডা লাগে। তো এই যে পিসির বাড়ির সামনে আয়া পড়ছি আমরা, এই যে এখানে তারা লামছে, মানে আমার ডাকছেও না, মানে তারা গেছে গিয়ে। এখানে আমার শালা তো আছে, শালার সাথে স্টিল বডি দেখো কীভাবে স্টিল বডি দেখাইতেছে, মানে কয়ে জাম্বু আসেনি এরকম বডি, মানে আমার তো নাই আর কি কমু বডি সডি, মানে কঙ্কাল, আমি তো কঙ্কালের মতন দেখা যায়। আয়াই দিদারে পাইছি এখানে, আর এমন ডং করে জানো তো আমার সাথে দেখলে যে কোনো দিদা মানে লগে ডং করতে। আর এসে আমার খাওয়া দাওয়া হয়েছে, অনেক এনজয় হয়েছে। এখন আমরাও বার হয়ে গেছি, কেননা অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, আর আমারও সময় নাই, মানে এত বেশি লম্বা ভিডিও এডিট করে যে পোস্ট করতাম। অনেকটা ভিডিও আছে, মানে সব বিয়ার পরে আমি একটা করে ভিডিও আপলোড করবো, দেখো আর নতুন হলে সাপোর্ট করিও।